জয় মা, সবাই ভালো আছো মা? ভালো থাকবে মা। আমি এতদিন ভিডিও দিতে পারি নাই মা, আমাদের মানে একটা ওষুধ ছিল, তা একটা কালকে মানে পরশু দিনই ওটা হয়ে গেছে আমাদের। তা অনেকে আমার ভক্তরা মানে মার ভক্ত দক্ষিণা পাঠাচ্ছে, তাদের নামে অনেক কালকে পুজো দিয়ে দিছি, আজকে আবার অনেকের নামে পুজো দিব। পুজো দিয়ে তোমাদের সমস্যাগুলো কথা আমি বলবো, তোমাদের কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সেটা তোমরা আমাকে মানে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে কথা। তোমরা একটা জিনিস মানে সবসময় মানে বলবে এই কথাটা, যে আমাদের অন্তত মানে ভগবানকে ডাকতে হবে, ঠিক আছে? ভগবানই কিন্তু সব সমস্যা দূর করে, ঠিক আছে? ভগবানই কিন্তু দেখে সন্তানদেরকে, ভগবানকে কিন্তু করে, ঠিক আছে? তোমরা কি করবে, যাদের মনে করো যে বাড়ি শুদ্ধ, মনে করো বাড়িতে খুব অসুবিধা, বাড়িতে খুব একটা খুব বাজে খুব গন্ধ আসতেছে, বা বাজে একটা খুব আসতেছে, তোমরা কি করবে তখন? মনে করো সকালে সূর্যদেব মানে সূর্য ঠাকুর ওঠার পরে, মানে সূর্য ওঠার মানে আগে তোমাদেরকে করতে হবে জিনিসটা। কি করতে হবে বলে দিচ্ছি তোমাদেরকে। মনে করো তোমরা দুধ গঙ্গা জল নেবে, দুধ নেবে, গঙ্গা জল নেবে, তুলসী পাতা নেবে, নিয়ে ওর মধ্যে দিবে মানে কালো তিল দিবে, ঠিক আছে? কালো তিল দিয়ে তোমাদের মানে বাড়িটাকে শুদ্ধ করতে হবে। বাড়িটা শুদ্ধ করো, শুদ্ধ করে ধূপ ধুনা দেখাও। কর্পূর আছে না, কর্পূর মানে কর্পূর নিবে, 5টা লং নিবে, লং নিয়ে মনে করো তেজপাতা নেবে, দিয়ে ঠাকুর ঘরে আরতি করে দেখায় তুমি মানে সবটা ঘরে মানে যতটা তোমার ঘর আছে সব মানে সব প্রতিটা ঘরে দেখাবে, দেখায় বাইরে বের করে দিবে, ঠিক আছে? করে তোমরা মনে করো যেই সমস্যা নিয়ে তোমরা বের করতেছো মানে বাইরে, সেই সমস্যাটা তোমাকে বাইরে বলে ঘরে ঢুকতে হবে। এটা করো, অবশ্যই তোমরা কাজ পাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কাজ পাবে। তা আর এক ভক্ত আমাকে বলছিল, হ্যাঁ গণেশ ঠাকুরকে মনে করো, গণেশ ঠাকুরকে তুলসী পাতা দিয়ে সেবা দেওয়া যায় না, গণেশ ঠাকুরকে লাল ফুল সিঁদুর দিয়ে, তারপরে দুব্বা দিয়ে, তোমরা যতটা দুব্বা দিতে পারো গণেশ মানে গনু বাবাকে, গনু বাবা সবচেয়ে বড় মানে দুব্বাতে খুব প্রসন্ন হয়, দুব্বাতে খুব প্রসন্ন হয়, খুব খুশি হয়। তুমি গণেশ বাবাকে দুব্বাটা অর্পণ করো, দেখবে আস্তে আস্তে তোমাদের মনে করো যেটার আশীর্বাদ মনে করো গনু বাবার থাকবে, তোমরা আস্তে আস্তে জিনিসটা ওটা পেয়ে যাবে, তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। এক দুব্বাতে কিন্তু মনে করো অনেকটাই কাজ থাকে। আর একটা কথা তোমাদেরকে বলবো, যখন তোমরা কি করবে, এই মনে করো ঠাকুরকে ফুল অর্পণ করতে যাবে, ওই ফুলের মধ্যে অবশ্যই কিন্তু চন্দন লাগা নিবে। আর যখন তোমরা তুলসী পাতা তুলবে, মনে করো একাদশী, দ্বাদশী, রোববার, ঠিক আছে? এই দিনেগুলো আমরা মনে করো তুলসী পাতা উঠাতে পারবে না, একাদশী, দ্বাদশী, চতুর্দশী, ঠিক আছে? আর হচ্ছে রোববার, এই মানে কয়টা দিন তোমরা দুব্বা তুলবে না, মানে সে তুলসী পাতা তুলবে না। তুলসী পাতা তুলতে হয় না, তোমরা একটা যে কোনো একটা বুধবার মানে তুলে তোমরা ঠাকুর ঘরে কোনো কিছুতে রেখে দিবে, মনে করো সবসময় একটা কাপড়ে করে রাখবে, অবশ্যই এটা অনেক দিন যায়। আর যখনই মনে করো তুলসী পাতা ভগবানকে দিতে যাবে, তখন তুলসী পাতার মধ্যে কি করবে, চন্দন লাগিয়ে নেবে, ঠিক আছে? চন্দন লাগিয়ে নিলে মনে করো ভালো থাকে, মানে তোমার পূজাটা সম্পন্ন হচ্ছে। যেরকম আমার মনে করো এই যে দুব্বা, মনে করো এই যে আমি গনুকে দুব্বা মনে করো, এই দুব্বাটা তোমরা এইভাবে করে নিয়ে মানে কিছু দিয়ে তোমরা একটা বেঁধে দিয়ে মানে একটা কিছু দিয়ে তোমরা একটা করে নিবে, করে নিয়ে তুমি হচ্ছে গনু বাবাকে এটা অর্পণ করে দিবে। কি তোমার কি মনের বাসনা নিয়ে মানে অর্পণ মানে করতেছে গনু বাবাকে, সেই মনে করো মনের বাসনাটা তোমাদেরকে বলতে হবে, দিতে হবে, দিয়ে দেখবে আপনি আপনি তোমাদের যে যা একটাই আছে ওইটা বের হয়ে যাবে। তা সবাই মিলে একবার বলো যে জয় মা, দেখো আমার গনু বাবাকে দেখো, জয় গনু বাবার জয়। দেখো সবাই দেখতে পাচ্ছ, এই দেখো গনু বাবাকে, আমার গোপু সোনাকে দেখছো। তা আমার অনেক ভক্ত, আমার শিলার ভক্ত, মানে শিলা আমার বলছে মা তোমার শিলাটা একবার দেখাবা। ঠিক আছে মা, আমি তোমাদেরকে শিলাটা দেখাবো। শিলাটা আমার এক জায়গায় থাকে, তো তা মনে করো ওটা এখন বারবার উঠানো যায় না, তার জন্য উঠাই না আমি। মনে করো ওঠানো জল দেওয়া থাকে, সেই জল দিয়ে ভক্তদের দিই, ভক্তরা খেয়ে ভালো হয়ে যায়, যাদের পেটের অসুবিধা থাকে তারাও মানে ভালো হয়ে যায়। মনে করো যে মার বস্তু, কানলাগের মার বস্তু, সেই বস্তু দিয়ে আমি ঝাড় মানে করে দিই, গায়ে ছোঁয়া দিয়ে দিই, তাদের বিষ ব্যথা চলে যায়। আমার কোনো খারাপ কিছু যদি শরীরে থাকে ওটা নিজের থেকে বের হয়ে যায়, ছোঁয়ানোর পর থেকে বের হয়ে যায়। আমার অনেক ভক্ত বলছিল যে মা তোমার এই বস্তু ছোঁয়াতে আমি অনেকটা সুস্থ আসতে, বিষ ব্যথার থেকে নাই, মানে একটা বাজে বাজে স্বপ্নে যেতাম সেটাও নাই। আমি একটাই কথা বলবো তোমাদেরকে, প্রচার করব,
মনে করো মা সব জায়গায় জীবিত থাকে, মা সব জায়গায় জাগ্রত থাকে, মা সব জায়গায় বসে থাকে। স্বয়ং আমরা নিজে নিজে বুঝতে পারি না, নিজে নিজে আমরা ভাবতে পারি না যে মা স্বয়ং আছে কি না। আমাদের মনটা চঞ্চল থাকার মনে করো আমরা দেখতে পারবো না। মাকে মনে করো দেখতে গেলে মাকে ঠান্ডাভাবে দেখতে হবে, মাকে ডাকতে হবে, মাকে স্মরণ করতে হবে। তোমরা অবশ্যই মার সাড়া পাবে, শব্দ পাবে, দেখতে পারবে। এইটা আমাদের মনের ভক্তিতেই মা দেখা দিবে, ঠিক আছে। তোমরা যেটাই মনে করো খুব চঞ্চল মিলনে এটা করো ওইটা করো এটা করো, তোমরা ভাববে যে না মাকে এত দিলে অত দিলে অত দিলে ঠিক হবে, এই দিলে ঠিক হবে, ওই দিলে ঠিক হবে, ওগুলা কিছুই না। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, মা মনের ভক্তিতেই সন্তুষ্ট হয়, মনের ভক্তিতেই সন্তুষ্ট হয়। মা কোনোদিনও চায় না যে আমাকে এত দে অত দে। মা শুধু বলে তুই আমার নাম কর, তুই আমাকে ভক্তি কর, দেখবি তুই ঠিক আমার আশীর্বাদ তুই পাবি। তা সেটাই আমি সবাইকে বলি, আমি যে মাকে ডাকো, মাকে স্মরণ করো, তোমরা যে কোনো বিপদ থেকে তোমরা মা উদ্ধার করবেই। আমি এখন মনে পুজো দিচ্ছি, ঠিক আছে মা, তোমাদেরকে আমি আবার পরে একটা ভিডিও দিব, তোমরা পেয়ে যাবে। তোমরা আমি আর যেটা যেটা বলবো তোমরা সেটা সেটা করবে, অবশ্যই তোমরা কাজ পারবে। আমি পুজো দিয়ে নিই সবার নামে, তারপরে মনে করো আমি তোমাদের কি কি অসুবিধা সেটা বলে দিব তোমাদেরকে। বলে দেওয়ার পরে ওইটা জিনিসটা করবে, অবশ্যই কাজ পাবে। এখান থেকে কাটায় দিব, সেটাই হবে। খালি কাটাতে গেলে তোমার ফটো, নাম, গোত্র এটা লাগবে। তা সবাই মিলে একবার বলো জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ভালো থাকো, সুস্থ থাকো মা।